আজকে আপনাদের সামনে যে আসছি সেটা ওই ভোটের জন্যই আসছি, তাই না? এর মধ্যে তো অনেক পানি গড়াইছে। এই পানি গড়ানোর মধ্যে সবচেয়ে বড় যেটা আপনার সমস্যা হয়েছে যে বিগত 15-16 বছর আমরা আপনাদের সামনে আসতে পারি নাই, তাই না? কেন পারি নাই? তখন যে সরকারটা ছিল, এই সরকারটা ছিল একটা জুলুমবাদ সরকার। আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে, আমাদের লোকজনকে মামলা মোকদ্দমা দিয়ে বেশ বলা যায় হয়রানি করে রাখছিল, খালি তারাই নিয়ে বেড়াইতো। আমার বিরুদ্ধে 117টা মামলা হয়েছে। একটা মামলা কি হয়েছে জানেন? যে আমি নাকি ঢাকার যে পৌরসভা আছে, ও পৌরসভার যে ময়লা টানে যে গাড়িটা, আমি নাকি ওই গাড়িটা পুড়াই দিছিলাম। আমার বিরুদ্ধে অভিযোগ আনছে আমি নাকি বোম মারছি সেক্রেটারিয়েটে। এরকম অনেক, যেগুলো আপনারা চিন্তাই করতে পারবেন না যে এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে নিয়ে আসছে। আমার ম্যাডামের বিরুদ্ধে এবং খালেদা বিরুদ্ধে, উনি যখন গুলশানে উনার অফিসে আটক, তখন তার বিরুদ্ধে অভিযোগ আনছে উনি একসাথে একই সময়ে 14টা জায়গায় গিয়ে বোমা মারছেন। সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমরা যারা আপনার তখন ভোটের জন্য সংগ্রাম করতাম, কথা বলার স্বাধীনতার জন্য সংগ্রাম করতাম, এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করতাম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতাম, তাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতাম, তখন এই মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে ঢুকাই দিয়েছে। আমাদের সারা বাংলাদেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখন বলেন তো দেখি, একটা দল, সেই দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দেয় আর পুলিশ খালি তারাই নিয়ে বেড়ায়, কাম করবে কোঠে? কাম করতে পারবে? হয়তো খালি পালায় বেড়াবে। আমাদের লোকজনকে আমি দেখছি ওই সময় আপনাদের ঠাকুরগাঁতে 70টা মামলা দিছে। 7,500 আসামি ছিল আমার এই ঠাকুরের সদর থানায়। এরা পুলিশ যখন তাড়া করতো, গাছের মধ্যে উঠে থাকতো, অথবা কান্দর বাড়ি যেত, অথবা ধান খেতে থাকতো। প্রচন্ড শীতে মিলনপুরে আমি দেখছি যে যখন তাদের বিরুদ্ধে মামলা হয়, তারা কান্দর বাড়িতে লুকায় থাকতো, কুষার খেতে থাকছে। আমার এই গড়েয়াতে 9 জন মানুষকে গুলি করে মারছে বন্ধুগণ। ভুলে গেছি নাকি আমরা এগুলো? আমি ভুলে যেতে চাই, আমি অতীত আনতে চাই না, আমরা সামনের দিকে আগে যেতে চাই। সেই আমার ম্যাডাম দেশত্রী বেগম খালেদা জিয়া, তাকে 6 বছর জেলে থাকতে হয়েছে। তো যেদিন হাসিনা চলে গেল, সেই দিন উনি সব মানুষের জন্য একটা বক্তব্য দিলেন, মাত্র 4 লাইনের। উনি বললেন যে স্বৈরাচার ফ্যাসিবাদ পতন হয়েছে, এখন আমাদের সামনে একটা নতুন সুযোগ আসছে। আমরা প্রতিহিংসা চাই না, প্রতিশোধ চাই না, আমরা হিংসা চাই না, আমরা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। বন্ধু, চিন্তা করেন, যে মহিলাটাকে 6 বছর জেলে আটকা রাখলো, যার দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করলো, 20,000 লোককে গুলি করে মেরে ফেললো, 1700 মানুষকে গুম করে দিল, সেই মহিলা নেত্রী বলতেছেন আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, আমি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। এটাই তো হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া, এটাই হচ্ছে জিয়াউর রহমান, এটাই হচ্ছে তারেক রহমান। আপনি দেখেন তারেক রহমান সাহেব বক্তৃতা করে বেড়াচ্ছে না, টিভিতে দেখতেছেন তো? পছন্দ হচ্ছে আমাদের নেতাকে? জোরে বলেন না। কি সুন্দর সাবলীল ভাবে তিনি কিন্তু দেশ উন্নয়নের কথা বলতেছেন, উন্নয়নের কথা বলতেছেন, তাই না? তিনি কি প্রতিহিংসার কথা বলতেছেন? তিনি একথা একবারও বলেননি যে হাসিনা আনে এনে ফাঁসি দাও, কইছে কি? ওটা আইনের কাজ, আইন করবে। কিন্তু উনি নেতা, উন্নয়ন করবেন, দেশের কাজ করবেন। আমরা ওই নীতিতেই বিশ্বাস করি।